মসজিদে ফজরের নামাজে মানুষ আসে কি ইমাম আর মুয়াজ্জিন আর কেউ? এখন মসজিদে কেন মানুষ নাই? সেই জন্য যদি টিভি একটা এনে ডিজেল লাইন লাগায়া সিনেমা ছেড়ে দিলাম কেন? হুজুর মসজিদে মানুষ আসে না, সেই জন্য টিভি বসালাম যাতে মানুষ কোথায় আসে? মসজিদে আসে। এই কাজ কি কখনো করা যাবে? যাবে না। একটু গভীরভাবে খেয়াল করবেন। গান ভালো লাগবে, নাটক ভালো লাগবে, সিনেমা ভালো লাগবে, খেলা ভালো লাগবে, ইসলাম বিরোধী যত কাজ আছে সবগুলো ভালো লাগবে, কিন্তু কোরআন ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআনের তাফসীর ভালো লাগবে না। সেই জন্যই তো কামলিওয়ালা বলেছে ভালো না লাগলেও করো। কেন? গানে, নাচে, নাটকে, খেলায় তোমার মনের সাথে শয়তান আছে। আর এই কোরআন, এই নামাজে শুধু কলব একটা আছে, কিন্তু কলব গুনাহ করলে কাল হয়ে যায়, কাল হলে দুর্বল হয়ে যায়। যখন দুর্বল হয় নামাজ আর ভালো লাগে না, কোরআন আর ভালো লাগে না, তাসবিহ আর ভালো লাগে না, দরুদ সালাম আর ভালো লাগে না। কারণ যেটা জান্নাতে নিয়ে যাবে এটা ভালো লাগবে না, যেটা জাহান্নামে নিয়ে যাবে সেটা ভালো লাগবে। এখন দুনিয়াতে 40-50 বছরের জন্য আপনি যদি ভালো লাগাকে রিসিভ করেন, ভালো না লাগাকে ছেড়ে দেন, স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে। আপনি সিনেমা দেখবেন কয় ঘন্টা? 2.5 ঘন্টা। আপনার বিরক্ত লাগবে না? সিনেমা যখন শেষ হবে আপনার কাছে মনে হয় 10 মিনিট ছিলাম, মনে হয় 45 মিনিট নাটক দেখার পর আমার অনেক বন্ধু বলে কম হয়ে গেছে, আর একটু লং হলে ভালো হতো। 90 মিনিট ফুটবল দেখার পরে আমার পা ব্যথা করে না, আর একটু দেখতে মন চায়। তাহলে ফুটবলে মন বলে দেখো না, সিনেমায় মন বলে দেখো না, নাটকে মন বলে দেখো না, কনসার্টে গেলেন মানুষের জ্যাম, টিকিট দিয়ে ঢুকতে হয়। মাহফিলে তো টিকিট আছে নাকি? নাই, যে ফ্রি। আপনি আসবেন, বসবেন, এরপরেও মানুষ আসে না। কিন্তু কনসার্টে যদি বলেন আইয়ুব বাচ্চু আসছে, 200 টাকা দিয়ে মানুষ যদি টিকিট দেন, দেখবেন মানুষ হইতে হইতে রাস্তা পর্যন্ত জ্যাম হয়ে গেছে, গাছের উপর মানুষ উঠে গেছে। 10টা গান গাইলেন, ভালোই তো লাগছে, 12টা গান গাইলেন, ভালোই তো লাগছে, 20টা গান গাইলেন, তারপরও দর্শক বলছে আরেকটা হোক, আরেকটা হোক, ভালো লাগবে। তো এখন গানে ভালো লাগে, সিনেমায় ভালো লাগে, নাটকে ভালো লাগে। শুধু তাই নয়, আপনি যখন হিন্দু, বৌদ্ধ, চাকমা, খ্রিস্টানের ঘরে যাবেন, দেখবেন হিন্দু ভাই মূর্তিকে সামনে নিয়ে গভীর মনোযোগে বসে আছে। বৌদ্ধকে যদি দেখেন সেইভাবে হাত গুছিয়ে গভীর মনোযোগের মধ্যে আছে। আপনি তার দিকে তাকিয়ে বললেন, কিরে, হিন্দু পূজা করে তার মন এদিকে সেদিকে যায় না, আর আমি নামাজে দাঁড়াইতে দেরি, 5 বছর আগে কোন গুনাহ করছিলাম সেটাও তো চোখের সামনে চলে আসে। কথা ঠিক না? হিন্দু পূজা করে কত মনোযোগ, কিন্তু আমরা নামাজে দাঁড়াতে দেরি। আলহামদুলিল্লাহ এখনো কি করি নাই, শুরু করি নাই, মন আর এখানে নাই, মন চলে গেছে 5 বছর আগে কোন সিনেমা দেখছিলাম, 2 বছর আগে মেসি কেমনে গোল দিছিল, 3 বছর আগে নেইমার কেমনে গোল দিছিল, সে দৃশ্যতে চলে গেছে। হয় কি হয় না? হয়। মন বসে না। কোরআন পড়লাম, আধা পৃষ্ঠা পড়তে দেরি, মন বলে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, ভালো লাগে না। সেই জন্য রমজান আসলে কোরআন নামে, রমজান গেলে কোরআন আবার উঠে যায়, ভালো লাগে না। তা আপনি এখন বলবেন কোরআন পড়তে তো হুজুর ভালো লাগে না, মাহফিলে কোরআনের কথা শুনতে ভালো লাগে না। সেই জন্যই তো আমরা বক্তা আপনাদেরকে দাওয়াত দেই না। কেন? মানুষ হয় না তো কারে দাওয়াত দিব? সে অমুকরে দাওয়াত দিলে মানুষ হয়, সেই জন্য তো ওনাকে দাওয়াত দেই। এখন আমার কথা হচ্ছে, মসজিদে মানুষ হয় না বলে আপনি কি মার্কেট থেকে টিভি এনে মসজিদে ঢুকাইয়া দিবেন? আমার কথাটা আপনি যুক্তিযুক্ত হলে বলেন হ্যাঁ অথবা না। মসজিদে ফজরের নামাজে মানুষ আসে কি ইমাম আর মুয়াজ্জিন আর কেউ? এখন মসজিদে কেন মানুষ নাই? সেই জন্য যদি টিভি একটা এনে ডিজেল লাইন লাগায়া সিনেমা ছেড়ে দিলাম কেন? হুজুর মসজিদে মানুষ আসে না, সেই জন্য টিভি বসালাম যাতে মানুষ কোথায় আসে? মসজিদে আসে। এই কাজ কি কখনো করা যাবে? যাবে না।